ভোটার নিবিড় সংশোধন এসআইআর এর নামে চরম হয়রানির অভিযোগে উত্তাল কালীগঞ্জ। বুধবার এসইউসি দলের কালীগঞ্জ লোকাল কমিটির উদ্যোগে ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা কমিটির সদস্য কামাল উদ্দিন শেখ অভিযোগ করেন, প্রবল শীতের মধ্যেও অসুস্থ, বৃদ্ধ, প্রতিবন্ধী ও অন্তঃসত্ত্বা নারীদের শুনানিতে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের কাজ ছেড়ে ফিরতে হচ্ছে, বাড়ছে আশঙ্কা ও অনিশ্চয়তা। বিক্ষোভ শেষে প্রতিনিধি দল বিডিওর কাছে স্মারকলিপি জমা দেন। অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ না হলে আরো বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেয় এসইউসি নেতৃত্ব। আমরা এসইউসি কমিউনিস্ট দল আমরা প্রথম থেকেই বলে আসছি, এই যে এসআইআর এর নামে ভারতবর্ষের নির্বাচন কমিশনের নাগরিকত্ব যাচাই করার কোনো অধিকারই নাই এবং কলকাতায় প্রথমেই আমরা নির্বাচন দপ্তরে বিক্ষোভ দেখে ডেপুটেশন দিয়েছিলাম এবং ক্রমান্বয়ে যত দিন যাচ্ছে নির্বাচন কমিশন একটার পর একটা নতুন নতুন ফতোয়া জারি করছে, তাতে মানুষের মৃত্যু মিছিল চলছে, তা চলছেই। বহু বিরল সাধারণ মানুষ আত্মহত্যা করছে এবং প্রতিদিন মানুষ আমাদের কালীগঞ্জ ব্লক দপ্তরেও ব্যাপক জমায়েত করে অসুস্থ মা, 104 বছরের বৃদ্ধা অ্যাম্বুলেন্স করে এসেও তাদেরকে এখানে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। তাহলে আমরা দৃঢ়ভাবে এসইউসি কমিউনিস্ট দল থেকে মনে করি এই নির্বাচন কমিশন বিজেপি সরকারের একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে। ফলে আমরা তীব্র প্রতিবাদ করি, বিরোধিতা করি। আমাদের বক্তব্য পরিষ্কার, নাগরিকত্ব যাচাইয়ের নামে এসআইআর নামে মানুষকে বেনাগরিক করা চলবে না, এসআইআর নামে মানুষকে হয়রানি করা চলবে না। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করতে হবে। তারা যাদেরকে বেনাগরিক মনে করছে, তাহলে সেই মানুষের কাছে যদি প্রমাণ, ভোটার কার্ড তার কাছে যদি প্রমাণ না হয়, আধার কার্ড যদি তার নাগরিকত্বের প্রমাণ বহন না করে, তাহলে ভোটের ছবিকে ভিত্তি করেই তিনি নির্বাচিত হয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে প্রথমেই তো তাদের পদত্যাগ করা উচিত। ফলে এই অন্যায়, অত্যাচার, মানুষের নাজেহাল, মানুষের মৃত্যু মিছিল বন্ধের দাবিতে এসইউসি কমিউনিস্ট দল আজ কালীগঞ্জ ব্লক দপ্তরে আমরা বিক্ষোভ মিছিল সংগঠিত করেছি। পুলিশের বাধা অতিক্রম করে আমাদের দল আজ বিক্ষোভ মিছিল করেছে। সাধারণ মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছে। ফলে যদি বন্ধ না হয়, আগামী দিনে আরো শক্তিশালী গণ আন্দোলন আমরা গড়ে তুলব। ফলে আন্দোলনের মধ্যে দিয়েই তাদের যে দুষ্ট মতলব, তাদের যে পরিকল্পনা, সেটা বাতিল হবে।